থেমে থাকা বা দমে যাওয়ার নাম জীবন নয়। জীবনে বহু ঝড় বাতাস আসবে। তার মোকাবিলা করে ঘুরে দাঁড়াবার নামই হচ্ছে জীবন। তাই তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নেমে যাই জীবন যুদ্ধে। কখনো ঘরে সংসারের কাজে যুদ্ধ করি, কখনো বাইরে নিজের কাজে যুদ্ধ করি। আবার কখনো, কখনো ঘরে বসে থেকেই মনের সাথে যুদ্ধ করি। সবকিছুই আল্লাহ জানেন, সবকিছুই আল্লাহ বুঝেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ভাত ভেজে নিলাম, নিয়ে সবজি ছিল সেই সবজি দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। আর আমি একেবারেই রাত্রের অনেক থালা বাসন জমা হয়েছিল, সেগুলো রাত্রে পরিষ্কার তো কখনোই করি না আসলে এটা সত্যি কথা। তো আজকে সকালবেলা একটু দেখে নিলাম যে কত আবর্জনা করে রেখে দিয়েছি আমি। আসলে ক্যামেরা অন করে যেটা দেখায়, ক্যামেরার বাইরেও অনেক কিছুই এলোমেলো থাকে, যেটা আসলে ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না। তো আজকে একটু দেখে নিলাম। তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিব। আর মসলার কৌটাতে সব মসলা শেষ হয়ে গেছে। মসলার কৌটাটাও আসলে সব মসলা দিয়ে ভরে নিচ্ছি। আর আমি টিস্যু পেপার, এই নরমাল টিস্যুটা আমি এভাবেই ঝুলিয়ে রেখে দিই এই স্ট্যান্ডটা করে। ঝুলন্ত স্ট্যান্ড আমি নিজেই এটা বাড়িতে তৈরি করেছি। জানি না কেমন হয়েছে। আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই দেখে কমেন্টস করে বলবেন যে আমার এই আইডিয়াটা কেমন হয়েছে। এটা আমি অনেক দিনই আসলে করেছি। কিন্তু টিস্যু শেষ হয়ে গেছিলো, টিস্যু আর দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে টিস্যু দেবো। আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব। তো আজকে আমি হাতে মেখে লেয়ার মুরগির মাংস রান্না করব। প্রেশারে দিব না। আ একবারে কারেন্টের চুলাতে অল্প আঁচে কষিয়ে ধীরে, ধীরে আমি রান্না করব। দেখি আজকের খাবারের টেস্টটা কেমন হয়। তাই তো হাতে মেখে লেয়ার মুরগির মাংস রান্না করতে আসলাম। আর আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর ফেসবুক আইডি মানে আমার অনন্যা বৃষ্টি আইডি থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি মাংসে কিন্তু সব ধরনের মসলা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে হাতে মেখে সুন্দর করে রান্নাটা শুরু করব। আর আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করছি। সরিষার তেলের রান্নাটা খেতে খুবই ভালো লাগছে। আর আমি আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এই সরিষার তেলই আসলে রেগুলার খেতাম। তারপরে আস্তে, আস্তে কাছের মানুষগুলো সব অনেক, অনেক, অনেক দূরে চলে গেল। আর একটু, একটু করে সমস্ত অভ্যাসের আবার পরিবর্তন হয়ে নতুন অভ্যাস শুরু হলো। তো এখানে আমি হাতে মাখিয়ে কিন্তু মাংসগুলো চাপিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো এদিকে হতে থাকবে। আর আমি তো ওই একটা কাজ করতে, করতে আবার আরেকটা কাজ করি। তাই তো ভাবলাম যে আমি মাংস কষায়ে মাংস ভালো করে হচ্ছে ঝোল-টোলগুলো সব দিয়ে দিব। মানে ঝোল বলতে আসলে আগে আমাকে কষানোর পরে সেদ্ধ করার জন্য পানি দিতে হবে। আমি কিন্তু আজকে গরম পানি দিলাম। আমি আসলেই রান্না করার সময় কিন্তু তরি-তরকারিতে, মাংসে আমি গরম পানি আসলে ব্যবহার করি না। তো আজকে আমি গরম পানি দিলাম। দিয়ে এই যে অল্প আছে আমি ঢেকে রেখে দিলাম। আর এই ফাঁকে এই যে বাথরুমে অনেকগুলো কাপড়-চোপড় ভিজিয়ে রেখেছি। এগুলো কিন্তু আমি এখন কেচে নিব। তো যতটা সহজে আমি বললাম, ততটা সহজে কি আমার কাজগুলো হয়েছে? আসলে কিন্তু হয়নি। তো আমার কিন্তু এই ফাঁকে কাপড়-চোপড়গুলোও কাচা হয়ে গেছে। এখন আমি আলুর দম করব। কারণ ওর আব্বু হচ্ছে আলুর দম খেতে পছন্দ করে। ছোট আলুগুলোর হলেই বেশি আমার কাছে কেন জানি ভালো হয় আলুর দম। আর আমি আলু ভর্তা ছাড়া আলুর কোনো কিছুই পছন্দ করি না। তো ওর আব্বু সেদিন বলছিল যে, কেন এবার আমি আলুর দম করছি না এখনো। তো কিছুই আমি বললাম না আসলেই। তো ভাবলাম যে আজকে এই বড় আলুগুলোই ছোট, ছোট টুকরো করব। করে আমি আলুর দমগুলো করে দিব। তো আসলে এটা আমার আলুর দম হয়েছে কিনা আমি জানি না। তো আলুর দমই বলেন আর আলু কষাই বলেন আর আলুর ঝোলই বলেন বা আলুর মাখামাখিই বলেন, যেটাই বলেন না কেন, আমি আসলে আলুটা রান্না করলাম নিজের মতো করে। আর এভাবে রান্না করে দিলেই ওরা হচ্ছে বাবা ছেলে দুজনই পছন্দ করে। কারণ ওদের হচ্ছে হলো আলু খেতে আসলে ভালো লাগে। আমি যেমনই করে দিই না কেন। তো আমি আলুগুলো এখন ভেজে রেখে দিয়েছি। একটু ভেজে রান্না করলে ভালো লাগে। তারপরে নতুন আলু আলাদাই একটা গন্ধ থাকে। আর ভাজলে আমার মনে হয় যে ওই গন্ধটা খুব একটা থাকে না। তাই আলুগুলো আমি একটু ভেজে নিলাম। আর সেদিনও আমি বলেছি, আজকেও বলছি যে বেশ কয়েকদিন থেকেই খুবই কারেন্ট বিরক্ত করছে। এই যাচ্ছে, এই আসছে। তাই একবার কারেন্টের চুলা, একবার গ্যাসের চুলা এরকম করে আমাকে রান্নাবান্নাগুলো সারতে হচ্ছে আজ কয়েকদিন থেকেই। তো এখানে কিন্তু আমি গ্যাসের চুলায় দিয়েছি। তো ভালো করে আমি কিন্তু মশলাগুলো কষায় নিলাম, নিয়ে আলুগুলো দিব। এই আলুটা আ দেওয়ার পরে আলু আর মশলা একসাথে কষায় নিয়ে কিন্তু আমি
এখানেও ঝোল দিয়ে একবারে অল্প আছে দিয়ে রেখে দেবো। দিয়ে আমি যে আরও অন্যান্য যে কাজগুলো আছে ছোটোখাটো সেই কাজগুলো কিন্তু আমি করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, অবশ্যই আপনাদের সাপোর্ট আমার দরকার। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই আগাতে পারবো না। যতই আমি চেষ্টা করি, কারণ এখানে একা একা কখনোই কোনো কিছু করা সম্ভব না। সবার সবাইকে লাগবে। তো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা তো অবশ্যই একজন আরেকজনকে পূর্ণদমে সাপোর্ট করব। না হলে কখনো আমি বা আমরা হচ্ছে সামনের দিকে যেতে পারবো না। তো তাই দয়া করে বলছি যে ছোট ছোট ভিডিও আপলোড দিই। যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল অন্য ভিডিওর তুলনায়, তো দয়া করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। বলছি না যে করতেই হবে, চেষ্টা করবেন। মনের একটা সৎ ইচ্ছা থাকলেই একটু হলেও আগাবে। তো সেটাই বলছি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছি, করে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে কিন্তু খাওয়া দাওয়া করেই শেষ না। খাওয়া দাওয়ার পরেও কিন্তু আরেকটু আছে। প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। আমি কিন্তু আজকে সেই ভাইরাল ডিম খাবো। আমি ইদানিং ফেসবুক, ইউটিউব ঢুকলেই দেখতে পাচ্ছি যে ডিম সেদ্ধটা এই যে ঠিক এই প্রসেস এভাবে সবাই খাচ্ছে। তো এটা আমি কালকে হচ্ছে এই ইউটিউবে দেখছিলাম এই ভিডিওটা। তো দেখতেই হঠাৎ করে জুবাইরকে বললাম যে, "জুবাইর, এরকম করে খেলে কেমন হয়?" তো বলা মাত্রই ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ডিম সেদ্ধ করা হয়ে গেলে ঠিক এরকম করে একদম সব কিছু দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। আমার কাছে শসা, ক্ষীরা কিছুই ছিল না। তবে এখানে হলো বাঁধাকপি কিন্তু একটু কুচি করে দিয়েছি। কারণ জুবাইর এভাবে কাঁচা কাঁচা বাঁধাকপি খেতে ভালোবাসে। বাঁধাকপি সালাদ খেতেও ভালোবাসে। তো এখানে দিয়ে দিলাম, ও খাবে তাই বলছিল। তো সবগুলোতেই দিলাম। তো ১ম এ জুবাইর একটা খেয়ে নিবে। তারপর আমি টেস্ট করব। তারপর ওর আব্বুকে দিব। তো এভাবেই যাই হোক, মা ছেলে খাচ্ছিলাম। কারণ জুবাইর ডিম সেদ্ধ একদমই পছন্দ করে না। তো আজকেরও মনে হলো, ওরও খাওয়া হলো, আমারও খাওয়া হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো ইনশাল্লাহ আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।